আমি এবার আইনের সাহায্য করবো, একে একে নাম যেগুলো আছে সেগুলো চেম্বার হোল্ড করছে কাদামাটি, খুব ভালো ছাত্র। আমরা সম্পাদনা দেওয়ার জন্য প্রস্তুতি করেছিলাম, সেই সময় প্রোগ্রামের জন্য মুখ্যমন্ত্রী আসার কারণে আমরা করতে পারিনি। বুথের আজকে মানুষেরা সমবেত হয়েছেন, তার মাঝখানে আজকে একটি সংবর্ধনা সভা আছে এবং শিক্ষা প্রতিষ্ঠান যে এই অঞ্চলের সেখানকার সম্মানীয় যারা শিক্ষক মহাশয় তারা রয়েছেন, এছাড়াও যারা ফ্রন্টলাইন ওয়ার্কার রয়েছেন তাদেরকেও ডাকা হয়েছে। সেই সাজেশনের জন্য ওনার কাছে আমি বক্তব্য বার্তা রাখলাম। উনি আমাকে যদি কিছুদিন মন্ডল সাহেব, উনিও অনেক কাজের মানুষ, অনেক কাজের ব্যস্ততার মধ্যে আজকে এসছেন আমাদের মাঝখানে, অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝখানে আছেন আমাদের সহকারী কৃষি অধিকর্তা সাহেব শ্রী মিঠুন সাহা সাহেব, উনিও প্রচুর কাজের মানুষ, বাংলা শস্য বীমা থেকে শুরু করে যদি কোনো সমস্যা থাকে সমাধান করার একটাই পথ, গভর্নমেন্ট একদিকে আসে আর একদিকে শিক্ষা। If there is problem, there must be solution. Or the solution nothing but education. একমাত্র এডুকেশন। আমার পাশে যে এডুকেশন আছেন, এনার সঙ্গে আমার অনেক 20 বছর আগে পরিচয়। তখন উনি গ্রামের থেকে ছেড়ে দিয়ে গিয়ে আমাকে বলতেন ফ্যারিকে মানুষ করে দিয়ে। তখন এই পজিশন হয়নি, কিন্তু সেই জায়গা থেকে, সেই সমাজ সেবা থেকে তিনি উঠে এসেছেন। সেই জায়গা থেকে আমি ওনাকে খুব রেসপেক্ট করি। সাইফুল আমার ছাত্র, বাকি গোটা মুর্শিদাবাদের মানুষ আমার কাছে খুব প্রিয়। যাই হোক, আমি এখান থেকে বক্তব্য দিতে চাইবো না। এই যে এইটাই বলবো যে আপনাদের বাচ্চাদেরকে আপনারা শিক্ষিত করুন, ছেলে হোক মেয়ে হোক। আগে মেয়েদের শিক্ষিত করুন, তারপরে ছেলে। একটি মা শিক্ষিত হলে তার পরিবার শিক্ষিত হবে, একটি বাবা শিক্ষিত হলে তার পরিবার শিক্ষিত হবে কিনা জানি না, বাট মা ওরা হবে। সো মায়ের দিকে একটু নজর দিন, মেয়েদের দিকে নজর দিন, এদিকে শিক্ষা গ্রহণ করুন, এদিকে এডুকেশন দিন। প্রচুর এগিয়ে যাচ্ছে মুর্শিদাবাদ, মুর্শিদাবাদ এগিয়ে যাচ্ছে। মুর্শিদাবাদের বুদ্ধির অভাব নেই, ইন্টারেস্টের অভাব নেই। তাহলে আজ থেকে 20 বছর আগে বেশি ছিল কেন, এখন আগাচ্ছে কেন? কারণে জানেন, পরিবেশ, এনভায়রনমেন্ট। যেসব ছেলেদেরকে আমরা রেসিডেন্সিয়াল পড়াচ্ছি, মিশনে পড়াচ্ছি বা স্কুলে পড়াচ্ছি, তারা কিন্তু তাদের বুদ্ধি বিকাশ ঘটে একটা উচ্চ উচ্চ জায়গায় পৌঁছাতে পারছে। তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের নিজস্ব যে পরিবেশ, সেই পরিবেশটা খুব ডেভেলপমেন্ট করতে হবে, শিক্ষা থেকে উন্মুক্ত হবে, একটুকু কনজারভেটিভ কমিয়ে নিয়ে এসে সততা রেখে মানুষকে এগিয়ে যেতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে। শিক্ষা শিক্ষা শিক্ষা, একমাত্র শিক্ষা। আপনি জানেন যে শিক্ষাই একমাত্র মানুষকে উন্মোচন করতে পারে। এখানে যারাই আছেন তারা মাস্টারমশাই হাত দিয়ে আসবেন, যেই বলুন, বিজ্ঞানী বলুন, ডাক্তার মশাই বলুন, পলিটিশিয়ান বলুন, সমাজসেবী বলুন, সবাই কিন্তু শিক্ষকরা হাত দিয়ে বেরোয়। শিক্ষক মানে না, এডুকেশন। With the help of education, we can grow each day. সেই আজকে আমি এইটুকু আবেদন রাখবো, আপনাদের প্রত্যেক বাচ্চাকে, বিশেষ করে আপনার মেয়েদেরকে শিক্ষার জন্য নিজের কাছে পাঠান। প্রত্যেককে ধন্যবাদ জানাবো। আমার ছোট্ট বক্তব্য ভালো থাকবেন। আমার স্নেহের সাইফুল আমার সঙ্গে প্রথম আলোচনা করেছিল যে ভাই আমি একটা ভালো কিছু করতে চাই, তুই কি করতে চাস? তো বললো যে আমি যারা আমাদের পিটি আছে, শিক্ষক আছে, ডাক্তার আছে, আরো অন্যান্য পেশাদারী যারা আছে, তাদেরকে আমরা উৎসাহ দিতে চাই, সম্বর্ধনা না, উৎসাহ।
ভালো লেগেছে। পরবর্তীতে জানে এরকম ভাবে মাননীয় প্রধান সাহেব এবং বিডিও সাহেব এবং সভাপতি সাহেব যেন এরকম নেক্সট টাইম প্রোগ্রাম আবার করে, তার ভালো হয় প্রোগ্রামটা, এই কামনা করি। আমার নাম ডাক্তার শরীফুল ইসলাম, বিএইচএমএস হোমিওপ্যাথি ফিজিশিয়ান। শরীফুল ইসলাম। ফার্স্ট টাইম আমাদের এখানে এটা অনুষ্ঠিত হলো, খুবই ভালো লাগছে এই জায়গায় এসে। এখান থেকে আরো আমাদের যারা পরবর্তী শিক্ষার্থী আছে তারা ইন্সপায়ার হয়ে নিজেদেরকে সেইভাবে গড়ে তুলতে পারবে। আর আশা করবো যে আরো বেশি পরিমাণে আমাদের রক্ত হতে হবে ক্যাম্প থেকে। আমি শামীম আক্তার, বর্ধমান ডেন্টাল কলেজ থেকে পাস আউট, ডেন্টাল সার্জন। 2002 সালের পর থেকে আমাদের রাজদপুর অঞ্চল এবং আমাদের নগরজুলু একটি স্বর্ণগ্ন এলাকায় শিক্ষার হার বাড়তে থাকে এবং 2002 সালের পর থেকে আমাদের যত শিক্ষার হার বেড়েছে রাজদপুর আরো সিচুয়েশনও খুব ভালো। বর্তমান রাজদপুর অঞ্চলে 20টা ডাক্তার এমবিবিএস, প্রচুর মাস্টার। শিক্ষার সঙ্গে সঙ্গে সমাজের পরিবর্তন হয়েছে এবং সামাজিক পরিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের আর্থিক এবং সাংস্কৃতিক পরিবর্তন হয়েছে। বর্তমানে আমরা পুরোটাই হিংসামুক্ত রাজদপুর অঞ্চল। আমাদের রাজদপুর অঞ্চলে আর ঝামেলা মারামারি মানা হবে। বর্তমানে আমাদের রাজদপুরা গ্রাম পঞ্চায়েত প্রধান এবং আমাদের পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান আইজুদ্দিন মন্ডলের যে সহায়তা, যে পজিটিভ দিক, যে শিক্ষাকে জ্ঞান এবং ঝামেলা মারামারিকে পিছিয়ে দিয়ে দেয়, তার সাফল্য আমরা আস্তে আস্তে পাচ্ছি। তার ফল হচ্ছে আজকে আমরা কৃতি ডাক্তার এবং মাস্টারদেরকে সম্বর্ধনা দিলাম, যেন আবার সমাজ এগিয়ে যায় এবং পরবর্তী প্রজন্ম তাদের দেখা দেখে আরো শিক্ষার দিকে এগিয়ে আসে এবং তারা ভালো জায়গায় পৌঁছাতে পারে। এটাই হচ্ছে ফারুক মন্ডল, শিক্ষক এবং এক্স ভিলেজ ভলেন্টিয়ার, রাজদপুরা গ্রাম পঞ্চায়েত। আগে থেকে আরো হলে ভালো হতো এবং খুব সুন্দর জিনিস, এটা মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে খুব ভালো। বলেন, আমি আসতে পেরে খুব গর্বিত এবং এদেরকে খুব ধন্যবাদ জানাই আমি, এবং এই জিনিসটা আমার পক্ষে খুব ভালো লাগছে। আব্দুল আলিম শেখ। এবার সঙ্গে তাসার থালা, এই পশ্চিমবঙ্গ বিখ্যাত অনেকেই জানি না। তাসা একটা হাততালি দিবেন সবাই। সেই দিনটাকে রাজদরপাড়া গ্রাম পঞ্চায়েত সম্মান জ্ঞাপনের জন্য ঠিক করেছেন। আর এই আমি আস্তে আস্তে শুনলাম যে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, শিক্ষক মহাশয় এখন ডাক্তার বাবু হন আগামী দিনের, তারা বিগত 4-5 বছরের মধ্যে তারা এই জায়গাটা অ্যাচিভ করেছেন। তাহলে এটা খুব পরিষ্কার যে পশ্চিমবঙ্গ যে শিক্ষাতে এগিয়ে যাচ্ছে, প্রত্যন্ত রাজদরপাড়া গ্রাম পঞ্চায়েতও যে এই বিগত 8-10 বছরে শিক্ষার ক্ষেত্রে এগিয়ে গেছে। যতই সমালোচনা করা হোক না কেন, আমরা যে এগাচ্ছি রাজ্যে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর হাত ধরে আমাদের উন্নয়ন যে শিক্ষা স্বাস্থ্য থেকে সর্বাঙ্গীন, সেটাই প্রমাণিত হয়। কেন আজকে একদিকে রাজ্য সরকারের যে প্রকল্প পাড়ায় সমাধান, সেই পাড়ার সমাধানের সঙ্গে আমি একটা অ্যাডজাস্ট করেছি যে ডাক্তার এবং মাস্টার মশাই, যারা শিক্ষক মশাই আছেন এই রাজদপুরা গ্রাম পঞ্চায়েতের 2020 সাল থেকে 2025 সাল পর্যন্ত যারা চাকরি পেয়েছেন তাদেরকে একটা সংবর্ধনা জ্ঞাপন করব। এই মানসিকতা হঠাৎ করে আমার মধ্যে চলে আসে। একদিকে আমি ইঞ্জিনিয়ার, সিভিল ইঞ্জিনিয়ার, তো আমার চিন্তা ভাবনা সুদূর প্রসারী এবং আমি আজকে প্রধান আছি, কিন্তু আমি চাই যে শুধু প্রধান না বা চেয়ারে আছি, চেয়ারে বসে আমি গতানুগতিক কাজ করবো এই রাজদপুরা গ্রাম পঞ্চায়েতে, তার পক্ষে নয়। আমি চাই যে আমার এই রাজদপুরা গ্রাম পঞ্চায়েত বহরমপুর ব্লকের একটা প্রান্তিক অঞ্চল, গ্রামীণ মানচিত্রে পড়ে এবং খুব কাছে শহর বহরমপুর, সেই শহরের কাছাকাছি থাকার পরেও এই রাজদপুরা গ্রাম পঞ্চায়েত যে গ্রামীণ প্রান্তিক জায়গায় দাঁড়িয়ে নেই, আজকের দিনে অনেক এগিয়ে গিয়েছে, তার পুরো সিস্টেম আমার হাতে আছে। এবং অনেক ডাক্তার আজকে দেখলেন যে 20 জন ডাক্তার এবং 18 জন টিচার শিক্ষক 2020 থেকে
25 সাল পর্যন্ত তারা পাশ করেছেন, তারা চাকরি করছেন। এটা আমি তুলে ধরার জন্য যে বহরমপুর ব্লকে একটা প্রান্তীয় অঞ্চল যদি এত সুন্দর পরিবেশ মাধ্যম দিয়ে তারা ডাক্তার এবং টিচার হতে পারে, সেটা তুলে ধরার জন্য আজকে পাড়ায় সমাধানের মাধ্যম দিয়ে আমি প্রোগ্রাম করেছি। সেই প্রোগ্রামে উপস্থিত ছিলেন আমাদের বহরমপুর পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান মোহাম্মদ আজিউদ্দিন মন্ডল, আমাদের বিডিও সাহেব, এডিও সাহেব এবং স্বনামধন্য শিক্ষক বহরমপুর শহরের যিনি রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন মোহাম্মদ সেলিম সাহেব, তিনি উপস্থিত ছিলেন। উপস্থিত আসবেন এখনো আমাদের বিএমও সাহেব, তেনার সঙ্গে কথা হয়েছে, আইসি এবং ডিএসপি সাহেব তিনারাও আসবেন। তারা বিভিন্ন প্রোগ্রাম আছে আজকে, যেহেতু পাড়ায় সমাধান একসঙ্গে বহরমপুর ব্লকে বিভিন্ন জায়গায় হচ্ছে। এইচডিও সাহেবের সঙ্গে আমার কথা হয়েছে, তিনিও একবার দেখা করবো বলেছেন। তো সামগ্রিকভাবে শিক্ষা জগৎকে আরো তুলে ধরতে এবং আমরা যে গ্রামের মানুষ হওয়ার পরেও আমরা পিছিয়ে নেই তার একটা নিদর্শন প্রমাণ আজকে আমি তুলে ধরার জন্য এই প্রোগ্রামটা করছি। কৃষি দায়িত্ব করছেন তারা। সবার আগে আমি ধন্যবাদ জ্ঞাপন করবো আমাদের মধ্যে প্রাপ্ত এবং জনসেবামূলক কাজে ওনার প্রচুর নাম রয়েছে এবং ওনার সাথে কাজ করার ইচ্ছা রইল। আমি সাজেশনের জন্য ওনার কাছে আমি বক্তব্য বার্তা রাখলাম। উনি আমাকে যদি আজিউদ্দিন মন্ডল সাহেব, উনিও অনেক কাজের মানুষ, অনেক কাজের ব্যস্ততার মধ্যে আজকে এসেছেন আমাদের মাঝখানে, অনেক অসংখ্য ধন্যবাদ। আমাদের মাঝখানে আছেন আমাদের সহকারী কৃষি অধিকর্তা সাহেব শ্রী মিঠুন সাহা সাহেব, উনিও প্রচুর কাজের মানুষ, বাংলা শস্য বীমা থেকে শুরু করে